ফেরাউন। তবে ফেরাউনের স্ত্রী আসিয়া ও মারিয়াম বিনতে ইমরান, আর ইমরানের মেয়ে মারিয়াম, পৃথিবীতে যত নারী আছে এর মধ্যে সবচেয়ে দুইজন নারীর ঈমান সবচাইতে বেশি। তার একটা হচ্ছে আসিয়া, আর একজনকে মারিয়াম। পৃথিবীতে সব নারীর চাইতে দুইজন নারীর ঈমান সবচাইতে ঘনত্ব বেশি, সবচাইতে পড়ত্ব বেশি, গাঢ়ত্ব বেশি, এই দুইজন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে মর্যাদার দিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবার ওপরে, ঈমানের দিকে সবচাইতে বেশি এই দুইজন, আর মর্যাদার দিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফাদলা আয়েশা আলান নিসায়ে কাফাদলিস সারিদ আলা সাইরিত তাআম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা পৃথিবীর মধ্যে সমস্ত খাদ্যের উপরে সারিদ খাদ্যের যে মর্যাদা, ঠিক সারা পৃথিবীতে যত মহিলা আছে, নারী আছে, এর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা তেমন। সারিদ খাবারের মর্যাদা সব খাবারের উপরে যেমন, সারা পৃথিবীর সমস্ত নারীর উপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা তেমন। বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শবান দুইজন নারীর কথা উল্লেখ করেছেন। আমরা আলোচনা করতে চাচ্ছি আদর্শ পরিবার। এখন আপনাদের সাথে এটা কথা যে নারী পুরুষ যদি আদর্শ না হয় তাহলে পরিবারও আদর্শ হতে পারে না। পরিবারের প্রধান যারা অভিভাবক, যাদেরকে দিয়ে পরিবার শুরু হয়, একজন নারী এবং একজন পুরুষের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে একটা পরিবার গঠিত হয়। কিন্তু এই নারী এবং পুরুষ যদি আদর্শবান না হয় তাহলে সেই পরিবার আদর্শবান হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শ নারী পুরুষের বৈশিষ্ট্য কোরআন মাজিদে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আদর্শ নারী পুরুষ তারাই যারা মুসলিম, যারা সার্বিক জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের সামনে নিজেকে সমর্পিত করে দিয়েছে, সমর্পণ করেছে নিজের জীবনকে কুরবানি দিয়েছে, এরা হলো মুসলিম। আদর্শ নারী পুরুষ এরা হবে মুসলিম। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এরা হবে মুমিন। মুমিন নারী, মুমিনা, মুমিন নারী, মুমিন পুরুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, এরা হবে বিনয়ী। আদর্শ নারী পুরুষ হবে বিনয়ী, আদর্শ নারী পুরুষ হবে বিনয়ী, আনুগত্যশীলা। আদর্শ নারী পুরুষ হবে আনুগত্যশীলা, আদর্শ নারী পুরুষ হবে মুসলিম, আদর্শ নারী পুরুষ হবে মুমিন, আদর্শ নারী পুরুষ হবে আনুগত্যশীলা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, এরা সত্যবাদী হবে, মুমিন হবে, মুসলিম হবে, আনুগত্যশীল হবে, এরা সত্যবাদী হবে। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, এরা ধৈর্যশীল হবে। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, এরা ভীতি মিশ্রিত অবস্থায় ইবাদত করবে, এরা ভীতি মিশ্রিত অবস্থায় চলবে, আল্লাহ ভীতি নিয়ে চলবে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন আদর্শ নারী পুরুষের বৈশিষ্ট্যের কথা কোরআন মাজিদে বলছেন। এরপরে তিনি বলছেন, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, এরা দানশীল হবে। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, এরা সিয়াম পালনকারিণী হবে, এরা সিয়াম পালনকারী হবে। আদর্শ নারী পুরুষ এরা সিয়াম রাখবে, আদর্শ নারী পুরুষ এরা দান সাদাকা করবে, আদর্শ নারী পুরুষ। ওয়াল হাফিজাতু ফুরুজাহুম লিল হাফিজাত, এরা লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়ায-যাকিরিনা আল্লাহা কাসীরা ওয়ায-যাকিরাত, এরপরে আল্লাহ বলছেন এরা জিকিরকারী হবে। উল্লেখিত আয়াতে অনেক কয়টা আদর্শ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলে দিলেন। আদর্শ নারী পুরুষ হতে গেলে এই আদর্শগুলি থাকবে। এক, সে মুসলিম হবে। মুসলিমকে যে ঈমান এনেছে, কালেমা শাহাদাত পাঠ করে আল্লাহর বিধানের পাবন্দী হয়, আল্লাহর বিধানকে মেনে চলে, এগুলি আনুগত্যের দিকে মুসলিম। আর দুনিয়াতে
মানুষের ওপরে মানুষ মুসলমান পরিচয় পাবে তখন। আল্লাহর নবী বলছেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি মুসলিম যার মুখ এবং হাত থেকে আরেকজন মুসলিম নিরাপদে থাকে। মানে হাত দিয়ে আপনি কারো অন্যায় করতে পারবেন না, মুখ দিয়ে কাউকে গালি দিবেন না, কারো গীবাত করবেন না, কাউকে অভিশাপ দিবেন না, কারো সাথে ঝগড়া করবেন না। এটা হলো মুসলিমের পরিচয়। যারা মুখ দিয়ে অসাধু বাক্য ভাষা, অশ্লীল ভাষা প্রয়োগ করে, যারা গীবাত করে, যারা মানুষকে গালি দেয়, যারা প্রতিবেশীর সাথে ঝগড়া করে, এরা মুমিন নয়, এরা মুসলিম নয়। বরং মুসলিম পরিচয় দেওয়ার পরেও যে ব্যক্তি মানুষকে মুখ দিয়ে কষ্ট দিবে, যে ব্যক্তি মুখ দিয়ে মিথ্যা কথা বলবে, যে ব্যক্তি, যেই নারী, যেই মহিলা এই মুখ দিয়ে কারো গীবাত করবে, কাউকে গালি দিবে, কাউকে অভিশাপ দিবে, কারোর সাথে ঝগড়া করবে, তার বিচার মাঠে পরিণাম হবে জাহান্নাম। দেখেন, এই যে গালি দেওয়াটা, এই যে গীবাত করাটা, এর কত ঘনত্ব, এর কত বড় পাপ। আশ্চর্য কথা, শত শত নেক আমল একটা গীবতের কাছে কিছুই না। একটা গীবত করেছেন আর শত শত নেক আমল, শত শত নেক আমল দিয়ে জান্নাত হবে না। হাদিসটা আপনি ওইভাবে বুঝেছেন কিনা দেখেন তো। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি গিয়ে বলছেন, আল্লাহর নবী, ইন্না ফুলানাতা তুসকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া যাকাতিহা। আমি একজন মহিলা সম্পর্কে জানি, যেই মহিলাটা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম রাখে, বেশি বেশি দান সদকা করে, গায়রান্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা, তবে মহিলাটি মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, মুখ দিয়ে প্রতিবেশীকে গালি দেয়, মুখ দিয়ে প্রতিবেশীর গীবাত করে, মুখ দিয়ে প্রতিবেশীর সাথে ঝগড়া করে। তখন আল্লাহর নবী বলছেন, হিয়া ফিন্নার, ওই মহিলা তো জাহান্নামে থাকবে। অপরাধ একটা আর নেকির কাজ কয়টা? কথা বুঝেন নেব না, এই যে বুঝেছে। সালাত, সিয়াম, সাদাকা, এগুলি তো ফরজ পালন করে, বেশি বেশি করে, মানে নফলও করে। ফরজ সিয়াম তো রাখে, নফল সিয়ামও রাখে, যাকাত তো দেয়, সাধারণ দানও দেয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদও পড়ে। তাই তো হাদিসে এসেছে কাসরাতু, বেশি বেশি সালাত আদায় করে মানে তাহাজ্জুদও পড়ে, সব বেশি বেশি আমল করে, কিন্তু অপরাধ কয়টা? একটা, কি? গীবাত, অথবা ঝগড়া, অথবা গালি, অথবা মিথ্যা কথা। মুখ দিয়ে আঘাত দেওয়া মানে কি? একজনের ব্যাপারে মিথ্যা কথা বললেন, তাহলে ওকে আঘাত দিলেন না? একজনকে গালি দিলেন, আঘাত দিলেন না? একজনকে অভিশাপ দিলেন, আঘাত দিলেন না? একজনের সাথে তর্ক ঝগড়া করলেন, আঘাত দিলেন না? অপরাধ একটা, কিন্তু নেকির কাজ তো অনেক। কিন্তু নেকির কাজ যতই হোক, এটা এমন একটা মুখের পাপ যার পরিণাম কি? জাহান্নাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শ নারী পুরুষের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে দিয়েছেন। তিনি বলছেন, আদর্শ নারী পুরুষ তারা মুসলিম হবে। আর মুসলিম কে? যার মুখ থেকে আরেকজন মুসলিম নিরাপদ, যার হাত থেকে আরেকজন মুসলিম নিরাপদ, এ হলো মুসলিম। এরপরে মুমিন। মুমিন কে? যে খারাপ কাজ থেকে বিরত থাকে আর নেকির কাজে প্রতিযোগিতা করে। মুমিন মানে ঈমান এনেছেন, আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন, পরকালকে বিশ্বাস করেন। ঈমানের অনেক দিক এবং বিভাগ, এগুলি তো ঈমান ঠিক আছে, কিন্তু প্রকৃত ঈমানদার ঈমানের ভিতরে যে শিরক ঢুকাবে না, শিরক ঢুকালে তার ঈমান নষ্ট হবে। আর তাকওয়ার দিকে আপনার ঈমানের ঘনত্ব তখন হবে যখন আপনি খারাপ কাজ থেকে বিরত রেখে ভালো কাজের প্রতিযোগিতা করবেন। দেখেন, আল্লাহর নবী একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, মাল ঈমান, আল্লাহর নবী ঈমান কাকে বলে? তখন আল্লাহর নবী বলছেন, ইজা সাররাতকা হাসানাতকা ও সাআতকা সাইয়াতকা। শোনো, যখন তোমাকে ভালো কাজ আনন্দ দিবে আর পাপের কাজ তোমাকে কষ্ট দিবে, ফাংতা মুমিন, তখন মনে রাখবে যে আমার ঈমান ঠিক আছে। যখন ভালো কাজ আমাকে তৃপ্তি দিবে, মানে ফজরের সালাত আদায় করা আমাকে তৃপ্তি দিবে, 5 ওয়াক্ত সালাত আদায় তৃপ্তি দিবে, জিকির করার পরে মনটা তৃপ্তি পাবে, কোরআন তেলাওয়াত শেষে আমার অন্তরটা ঠান্ডা হবে, জিকির করার পরে আমার অন্তরটা সিক্ত হবে, সিয়াম রাখার পরে আমার অন্তরটা সিক্ত হয়ে যাবে, যখন ভালো কাজ দান করার পরে আমার অন্তরটা সিক্ত তৃপ্ত হয়ে যাবে, তখন বুঝতে হবে আমার ঈমান কি আছে? ঠিক আছে।
আর যখন খারাপ কাজ আমাকে কষ্ট দিবে, গান বাজনা যার সহ্য হবে না, মাদক সেবন করা যার সহ্য হবে না, জুয়া লটারি গীবাত পরনিন্দা পাপের কাজ যখন আপনাকে কষ্ট দিবে, তখন মনে করতে হবে যে আমার ঈমান ঠিক আছে। কিন্তু সমাজে তো ঘটনা উল্টে, নেকির আমল সৎ আমল মানুষকে এখন কষ্ট দেয়, আর খারাপ আমলে মানুষ তৃপ্তি সহকারে উপভোগ করে। একজনকে বলেন ভাই সালাত আদায় করেন, আরে যা সালাত, এখন আমার সালাত ঠিক না থাকতে পারে, ওর ঈমান ঠিক আছে। কথা বুঝে নিব না। একজন মেয়েকে বলেন রাস্তা দিয়ে ল্যাংটা হয়ে চলছে যায়, মেয়ে পর্দা করতে হবে, ও বলছে আমার বাপের পোশাক কিনেছি টাকাতে, তোমার কি? ভালো কাজের কথা বলেন, ও ভালো কাজ নিজেকে কষ্ট মনে করছে, আর গান বাজনা শুনে অন্তরটা তৃপ্ত হয়ে যাচ্ছে। মাদক সেবন করলে সে খুশি হয়, তার অন্তরটা শান্ত হয়ে যায়। অথচ ঈমান হচ্ছে খারাপ কাজ যখন আপনাকে কষ্ট দিবে, ভালো কাজ যখন আপনাকে শান্তি তৃপ্তি দিবে, তখন বুঝতে হবে আপনার ঈমান কি আছে, ঠিক আছে। এটাই হলো মুমিনের পরিচয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিন নারী পুরুষের আদর্শ 3 নাম্বার, তারা হবে আল কানিতিনা আল কানিতাত, বিনয়ী। তারা বিনয়ী হবে, তারা নম্র হবে, তারা ভদ্র হবে, তাদের আচরণ হবে সুন্দর, তারা হবে বিনয়ী নয়নবচিত্তে। তারা দুনিয়ার মাটিতে সুন্দরভাবে চলবে, অহংকারী হবে না, দাম্ভিকতা দেখাবে না। তারা অহংকারী হবে না, দাম্ভিকতা দেখাবে না, তারা হবে বিনয়ী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনয়ীদের সাথে থাকেন। ইন্নাল্লাহ তাআলা রফিক, আল্লাহ নিজে নম্র ভদ্র, ইউহিব্বুর রিফকা, তিনি নম্র ভদ্র স্বভাবের মানুষকে ভালোবাসেন। মা ইউতি আলার রিফকে মা লা ইউতি আলাল উনফে, বিনয়ী নম্র ভদ্র মানুষের উপরে আল্লাহ যা নাজিল করেন, রুড দাম্ভিক অহংকারী ব্যক্তির উপরে আল্লাহ কিছু নাজিল করেন না। বিনয়ী ব্যক্তির উপরে আল্লাহ কি নাজিল করেন? রিজিক, বরকত, ক্ষমা, রহমত, দয়া, বারাকা, শান্তি, নিরাপত্তা, সব কিছু একজন বিনয়ী নারী পুরুষের উপরে আল্লাহ আকাশ থেকে নাজিল করতে থাকেন। বিনয়ী নারী পুরুষের, মুমিন নারী পুরুষের বৈশিষ্ট্য বিনয়ী হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শ নারী পুরুষের বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, তারা সত্যবাদী হবে, তারা মিথ্যার আশ্রয় নিবে না। তারা সত্যবাদী হবে, তারা মিথ্যার আশ্রয় নিবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা সত্যবাদী হবে, মুমিন নারী পুরুষ সত্যভাষী হবে, তারা সত্য কথা বলবে। মিথ্যা যারা কথা বলে তারা মুমিন নয়, তারা আদর্শ হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিস-সিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররে, অবশ্যই তোমরা সত্য কথা বলবে, সত্য তোমাদেরকে নেকির পথ দেখাবে। ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি তোমাদেরকে জান্নাতে নিয়ে চলে যাবে। আইয়াকুমাল কিযবা, তোমরা অবশ্যই মিথ্যা পরিহার করবে। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুরে, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ মানুষকে জাহান্নামে ঢুকিয়ে দেয়। এই জন্য মিথ্যা পরিহার করতে হবে। কবরে অনেক পাপের শাস্তি হয়, অনেক পাপ করে মারা গেলে কবরের শাস্তি হয়। তার একটা কবরের শাস্তি হবে তাদের যারা মিথ্যুক, মিথ্যুকের কবরের শাস্তি কি হবে? যখন ফেরেশতারা তাকে প্রশ্ন জিজ্ঞাসা করে চলে যাবে, তখন এমন কিছু ফেরেশতা আসবেন, তারা লোহার সাঁড়াশি দিয়ে গাল চিরে ফেলবে। গাল চিরবে, আবার বাম গালটা চিরবে। বাম গাল চিরতে চিরতে ডান গাল ভালো হয়ে যাবে, একটা চিরতে আর একটা ভালো হবে, আর একটা চিরতে আর একটা ভালো হবে। ইলা ইয়াউমিল কিয়ামা ইউসনাউ ইলা ইয়াউমিল কিয়ামা, এইভাবে তার গাল চিরতে থাকবে ফেরেশতা কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত, বিচার দিবস শুরু হওয়ার আগ পর্যন্ত এইভাবে কবরের ভিতরে তার গালটা চিরতে থাকবে। বলেন তো অপরাধ কি? মিথ্যা। আজকে প্রায় মিথ্যুক সমাজে, সব জায়গাতে, অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন, নেতা নেত্রী কর্মী সবাই, এমনকি বক্তা, ইসলামের নামে যারা বক্তব্য দেয় এরাও কত মিথ্যা কথা বলে।
দুনিয়াবি কথাতে মিথ্যা কথা বললেই কবরের শাস্তি গালচিরা। আর যদি হাদিস বলতে গিয়ে নবীর নামে মিথ্যা হাদিস বানাই, তাহলে তো সরাসরি থাকার জায়গা হুজুরের জাহান্নাম। কথা বুঝেননি? হুজুর কত মিথ্যা কথা বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানোয়াট হাদিসগুলি বলছে যে টঙ্গিতে গেলে কবুল হজের নাকি। কথা বুঝেননি মনে? এর নাম হলো হুজুর। দুনিয়াবি ক্ষেত্রে মানুষের সাথে মানুষের মিথ্যা কথা বললেই কবরের শাস্তি। আর আমি যে হাদিসটা বলি ওটা যদি নবীর না হয়, তাহলে ওটা তো নবীর উপরে মিথ্যা অপবাদ দিলাম। আল্লাহর নবী বলছেন, মাইয়াকুল আলাইয়া, যে ব্যক্তি আমার নামে কোনো হাদিস বলল, মা লাম আকুল, অথচ আমি সেই হাদিসটা বলিনি, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, তার থাকার জায়গা সরাসরি হচ্ছে জাহান্নাম। নাউযুবিল্লাহ। মিথ্যা বড় পাপের কাজ, কাবিরা গুনাহ। পৃথিবীর ইতিহাসে তৃতীয় পাপ মিথ্যা কথা বলা। পৃথিবীর ইতিহাসে প্রথম বড় পাপ শিরক, দ্বিতীয় বড় পাপ পিতামাতার অবাধ্য হওয়া, তৃতীয় বড় পাপ মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বললে কবরের শাস্তি হয়। আর যদি সেটা নবীর ওপরে হয়, তাহলে কবরে তো আছে সরাসরি বিচার মাঠে কি জাহান্নাম। খুব সাবধান, মিথ্যা কথা বলা পরিত্যাগ করবেন। নারী পুরুষ উভয়েই যে মিথ্যা কথা বলে সে আদর্শ নারী আদর্শ পুরুষ হতে পারে না। আদর্শ নারী আদর্শ পুরুষ সত্য কথা বলবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শ নারী পুরুষের বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন, আস-সাবিরাতি ওয়াস-সাবিরাত, তারা ধৈর্যশীল হবে। নারী পুরুষকে ধৈর্যশীল হতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে ধৈর্যশীল হতে হবে। ধৈর্য জিনিসটা কি? কঠিন বিপদ, আপনার কঠিন বিপদ পারিবারিক হোক, অর্থনৈতিক হোক, শারীরিক হোক, যে কোনোভাবে হোক আপনি বিপদে পড়েছেন, আপনি অসুস্থ, আপনি রোগে আক্রান্ত, আপনার পরিবারের সমস্যা, চট করে তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না। ধৈর্য ধারণ করবেন, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবেন। আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সালাত এবং ধৈর্যের মাধ্যমেই দোয়া প্রার্থনা করো। আমার কাছে সালাত এবং ধৈর্যের মাধ্যমেই আমার কাছে চাও। চাইতে গেলে সময় লাগবে। আপনি রাতে উঠে আল্লাহর কাছে চান, ধৈর্যশীল হন। এখানে সবচাইতে বড় ধৈর্য বিপদ থেকে ধৈর্য ধারণ করা নয়। সবচাইতে বড় ধৈর্য কি জানেন? পাপ থেকে নিজেকে কন্ট্রোলে রাখা হচ্ছে সবচাইতে ধৈর্যের নাম। আপনার সামনে নগদ 1 কোটি টাকা দুর্নীতির টাকা, আপনি নিতে পারলে নিতে পারতেন, কিন্তু নিবেন না। পাপ থেকে নিজেকে কন্ট্রোল করলেন। কথা বুঝেননি মনে হয়? এটা সবচাইতে বড় ধৈর্য। একটা নারী আপনাকে বলছে যে আসেন আমরা একটু পার্কে ঘুরতে যাই বা অমুক জায়গায় জেনা করি, তখন আপনি যদি বলেন ইন্না আখাফুল্লাহ, না না আমি আল্লাহকে ভয় করি, আমি কেন তোমার সাথে ঘুরবো, আমি কেন একটা ল্যাংটার নারীর সাথে সময় দিব, এই যে পাপ থেকে ফিরে আসলেন, আপনি সবচেয়ে ধৈর্যশীল মানুষ। আল্লাহ বলছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যে তার কুপ্রবৃত্তি থেকে নিজেকে ধৈর্য ধারণ করে কন্ট্রোলে রাখতে পারবে। মদ আছে সামনে খাবে না, জেনার সুযোগ আছে জেনা করবে না, সুদ খাবার সুযোগ আছে খাবে না, দুর্নীতির সুযোগ আছে দুর্নীতি করবে না, মিথ্যা কথা বললে 1000 কোটি টাকা লাভ তাও মিথ্যা কথা বলবে না। অন্তর বাধা দিবে। অন্তর এই কুপ্রবৃত্তি থেকে যে নিজেকে বাঁচাতে পারলো, আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন তার বিচার মাঠে থাকার জায়গা জান্নাতুল মাওয়া। পাপ থেকে বিরত থাকার নাম ধৈর্য, বিপদ থেকে বিরত থাকার নামও ধৈর্য। তবে সবচাইতে বড় ধৈর্য কোন কাজ থেকে বিরত থাকা? পাপ থেকে বিরত থাকা। এখন তো পাপের ক্ষেত্র সহজ। আগে ছাত্র জীবনে এই যুবকেরা যখন তোমরা এখন বড় হয়ে গেছেন, আপনারা ওই ছাত্র জীবনে কি হতো? আগে মানুষ ওই ছবি সিনেমা দেখতো, টিকিট কেটে 50-100 কিলো গিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতো, তাই না? আগে পাপ করাটাও কঠিন ছিল, পাপ করতে টাকা খরচ হতো, অনেক দূরে যাওয়া লাগতো সিনেমা দেখার জন্য। আর এখন মোবাইলেই সিনেমা। পাপ একেবারে আপনার দরজায় এসে বলছেন এই করো করো, আমি রেডি আছি। কথা বুঝেননি মনে হয়? পাপের ক্ষেত্রগুলি এখন সব সহজ। আপনি মোবাইলে এখন ল্যাংটা নারী দেখেন, গান বাজনা শ্রবণ করেন। মিথ্যা কথা বলা লাগলো 2 দিন পরে গিয়ে বলতে পারতেন, ভাই আগামীকাল আপনার সাথে সাক্ষাৎ করার কথা ছিল, কিন্তু আমি তো ছিলাম রাজশাহী। কিন্তু এখন মোবাইলে নগা থেকে বলছেন আমি এখন রাজশাহী। কথা বুঝেননি মনে হয়? সব ক্ষেত্রে মিথ্যা কথা বলাও এখন সহজ।
মানে পাপের ক্ষেত্রগুলো আপনার সামনে দরজায় এসে বলছেন এই যে আমি রেডি, আমি রেডি, তখন আপনাকে বলতে হবে যে তুমি যতই রেডি থাকো, পাপ, আমি আল্লাহকে ভয় করি, আমি পাপ করব না। এই কথাই আল্লাহ বলছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যে পাপ থেকে নিজেকে ধৈর্য রাখলো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি তার জন্য জান্নাতুল মাওয়া ওয়াজিব করে দিলাম। ধৈর্য, এর নাম ধৈর্য। আর ধৈর্য কি? গাভী মারা গেছে, ফসল নষ্ট হয়েছে, আপনার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, স্ত্রী অসুস্থ, ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে সাহায্য চান। সকালে আপনার স্ত্রী ফুটফুটে নয়নের পুতুলি স্বর্ণের টুকরা একটা ছেলে সন্তান জন্ম দিয়েছে, সকালেই আপনাকে খবর দিল আপনি ছেলে সন্তানের বাবা হয়েছেন, বলবেন আলহামদুলিল্লাহ। 2 মিনিট পরে আবার খবর দিয়ে বলছে আপনার ছেলে তো এখনই মারা গেল, তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ। তখনও কি? আগে আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, যখন কোনো অভিভাবকের সন্তানকে আল্লাহ কেড়ে নেন, তখন আল্লাহ ফেরেশতাকে বলে, মালাকুল মউতকে বলে, হ্যাঁ তুমি কি আমার ওই যে পিতার ওই যে কলিজার ধনকে তুমি উঠিয়ে নিলে? তো হ্যাঁ, আপনি তো অর্ডার করেছিলেন, উঠিয়ে নিলাম। আচ্ছা, তুমি যখন তার ওই দুধের বাচ্চাকে, নবজাতক শিশুকে উঠিয়ে নিলে আমার হুকুমে, তখন ওই ছেলের বাপ অথবা মা কি বলল? তো আল্লাহ, এদের তো অনেক ঈমান, এরা ভাঙেনি, এরা ধৈর্যশীল ছিল, এরা প্রথমেই বলেছে আলহামদুলিল্লাহ। কেন? বাচ্চা দিয়েছেন আপনি, নিয়েছেন আপনি, আবার দিতে পারেন আপনি। এই আকীদা মুমিনের ছিল। আজাব আল্লাহ আমরিল মুমিন, মুমিন নারী পুরুষ সহজে বিগড়ে যায় না। কথা বুঝেননি মনে হয়? যারা মুমিন তারা বিগড়ে যায় না। 1 কোটি টাকা লস হয়েছে, আবার 5 কোটি টাকা দিতে পারেন কে? একটা ছেলে আমার মারা গেছে, আরো 10টা দিতে পারে কে? তাহলে মুমিন বিগড়ে যায় না। অসুস্থ হয়েছি, সুস্থতা করতে পারে কে? অথবা মারাই গেলাম, কেন? মুমিনের জন্য দুনিয়া হলো মুসাফির খানা। আপনি ট্রেনের টিকিট কেটেছেন, এই যে সান্তাহার পাশেই আপনার রেল স্টেশন, টিকিট কেটেছেন রাত 2টার টিকিট, ঢাকাতে যাবে রাত 2টায়, আপনি রাত 12টায় গিয়ে বসে আছেন, 2 ঘন্টা ধরে অপেক্ষা করছেন ওয়েটিং রুমে। যখন 2টা বাজবে ট্রেন চলে আসবে, আর 1 মিনিট আপনি থাকতে পারবেন? কথা বুঝেন নি মনে হয়? ঠিক দুনিয়া হলো আপনার ওয়েটিং রুম। যখন আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ডাক চলে আসবে, 1 সেকেন্ড থাকা যাবে না। এটা হলো মুমিনের বিশ্বাস। এই জন্য মুমিন মৃত্যুকে নিয়ে ঘাবড়ায় না। এমন ভাবে নিজেকে তৈরি করুন, আমার বেঁচে থাকাও যেন যা হয়, মৃত্যুবরণ করাটাও যেন তাই হয়। এমন ভাবে তৈরি করুন। আমার বেঁচে থাকা কি মরে যাওয়া কি? কেন আমার জীবন তো এই দুনিয়া চিরস্থায়ী নয়। আমার জন্য চিরস্থায়ী জীবন পরকাল, আমার আসল ঠিকানা পরকাল। আমি অযথা এই 2 সেকেন্ডের দুনিয়াতে এসে এত মাতবাড়ি, বাহাদুরি, হিংসা, প্রতিহিংসা, এটা হলো বোকামির কাজ। শোনেন, পৃথিবীর ইতিহাসে সবচাইতে বোকা মানুষ, পৃথিবীর ইতিহাসে সবচাইতে ইতর নিম্ন শ্রেণীর মানুষ তারা, যারা 60-70 বছর প্রাধান্য দিতে গিয়ে অসীম পরকালকে যারা ভুলে থাকে। এদের মতো দ্বিতীয় ইতর শ্রেণীর মানুষ পৃথিবীতে নাই। আমি তো থাকবো 60-70-100 বছর, এরপরে চলে যেতে হবে। এরপরে কোথায় যেতে হবে? চলে যেতে হবে। মুমিনের জন্য আসল ঠিকানা কি? পরকাল, জান্নাত। আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। মুমিনরা ঘাবড়ায় না। রাসূল সাল্লাল্লাহু বলছেন, আমি মুমিনের জীবন চক্র দেখে আশ্চর্য হয়ে যাই। যখন সুস্থ থাকে তখনও বলে আলহামদুলিল্লাহ, যখন বিপদে পড়ে তখনও বলে আলহামদুলিল্লাহ। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। আমি অবাক হয়ে যাই মুমিনের ঈমানের গতি দেখে, অবাক। যখন সুখে আছে তখনও বলে আলহামদুলিল্লাহ, যখন না খেয়ে আছে তখনও বলে আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়ে যাই এদের ঈমানের গতি দেখে। আল্লাহর নবী মুমিনের ঈমানের গাঢ়ত্ব দেখে আল্লাহর নবী নিজে অবাক হয়ে যান, যে আমি মুমিনের চলাফেরা দেখে অবাক হয়ে যাই। আর আল্লাহ বলছেন, আচ্ছা তার সন্তানকে যখন তোমরা কেড়ে নিলে তখন তো কি বলল? তখন ফেরেশতা বলে, আল্লাহ প্রথমে আপনার প্রশংসা করেছে, তারপরে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ বলে, ঠিক আছে,
ওর পিতামাতার জন্য জান্নাতে প্রশংসার ঘর নির্মাণ করে দাও। এটা ধৈর্যের প্রতিদান। আর একটা ধৈর্য কি? মানুষের সাথে ঝগড়া করবেন না, গীবাত করবেন না। আর একটা ধৈর্য কি? বালা মুসিবত রোগ শোক আছে, আপনি আল্লাহর উপরে ভরসা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আশ্চর্য দুইটা আমল আছে, পৃথিবীতে আশ্চর্য দুইটা আমল আছে, যেই দুইটা আমলের তিনটা আমল আছে পৃথিবীতে, আশ্চর্য তিনটা আমল, যেই তিনটা আমল করলে নেকি হবে না। তিনটা আমল, অথচ আমলের জগতে সবচাইতে দামি আমল, কিন্তু নেকি হবে না। তার এক, ওইটা আপনি জানেন, সেটা হলো সিয়াম। সিয়ামের কি নাই? আল্লাহ বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য রাখবে আর সিয়ামের প্রতিদান আমি নগদ দিব। সেটা কি? সরাসরি জান্নাত। আর আরেকটা কি? যারা সিয়াম রাখবে আমি তাদেরকে আমার সাথে সাক্ষাতের তৌফিক দিব, তারা আমাকে দেখতে পাবে। যে আল্লাহর জন্য রাত জেগে তাহাজ্জুদ পড়ছেন, দান করছেন, সালাত আদায় করছেন, সিয়াম পালন করছেন, সে আল্লাহকে দেখতে মন চাচ্ছে না? সিয়ামের প্রতিদান আল্লাহকে দেখা যাবে। আরেকটা আমল আছে, আল্লাহর নবী বলছেন কেউ যদি ফজর এবং আসর ঠিক ঠিক সময় আদায় করে, ফজর এবং আসর যদি ঠিক ঠিক সময় আদায় করে, সে সরাসরি আল্লাহর সাক্ষাৎ পাবে। কিন্তু এই দুইটা সালাত শয়তান আপনাকে কি করে? ও বলছে যে ঘুমাও, 5টায় আসর মেরে দিলেন আপনি। ফজর বলছে যে আরো সময় আছে, তুমি আর একটু ঘুমাও। শয়তান বলে না যে আরো সময় আছে, আর একটু লেপ মুড়ি দিয়ে থাকো, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে দিবে না। বলছিলাম তিনটা আশ্চর্য আমল, যে আমলের নেকি নাই, প্রতিদান জান্নাত। তার একটা সিয়াম, 2 সবর, ধৈর্য। 2 নম্বর কি? ধৈর্য। আল্লাহ বলছেন ইবনে আদম, হে আদমের সন্তান, ইন সবারতা ওয়াহতাসাবতা ইনদা সাদমাতিল উলা, হে আদমের নারী সন্তানেরা, নারী পুরুষ, শোনো, তোমরা যদি প্রথমে ধৈর্য ধারণ করতে পারো, প্রথমেই বিপদ এসেছে কোনো প্রতিশোধ নেওয়া ছাড়াই, আপনি ইচ্ছে করলে মামলা করতে পারতেন, দোষ ওরই, কিন্তু আপনি মামলা করলেন না, আপনি আল্লাহর কাছে বিচার দিবেন। কথা বুঝেননি? বোকা মানুষেরা থানায় গিয়ে মামলা করে, সপ্তাহে হাজারি দিতে হয়, টাকা দিতে হয়, অমুক তারিখে ধরো, এই করো সেই করো। আরে মামলা এখানে দিলেন কেন? এই হারামখোর দুর্নীতিবাজদের নিকটে মামলা দিলেন কেন? মামলা দিবেন আল্লাহর কাছে, উনি কবুল করবেন আপনার মামলা। উকিলকে মাসে মাসে টাকা দিতে হবে, উকিল বলবে এই তারিখ নয় ওই তারিখ, সব এক একটা ধান্দাবাজারা, ওদেরকে দিতে গেলেন কেন? এক কাঠা জমি নিয়ে দ্বন্দ্ব, আপনার চাচা আর বাপের মধ্যে, তোমার বাপ চাচা 1 কাঠা জমি নিয়ে দ্বন্দ্ব, মামলা করেছে, তুমি বুড়া হয়ে গেছে, তো মামলা এখনো শেষ হয়নি, এর নাম হলো মামলা। তো মামলা করে হলো গাধা যারা, তারা মামলা করবে দুনিয়াতে, অথচ মামলা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে মামলা করবেন, প্রতিশোধ নেবেন না, ক্ষমা করা শিখুন। অথবা ক্ষমা যদি নাও করতে পারেন, আল্লাহকে বলবেন আল্লাহ তুমি ফয়সালা করে দিও। কথা বুঝেন নেব না, এটাই হলো ধৈর্য। আল্লাহ বলছেন ধৈর্যশীল হও, তুমি ধৈর্য ধরো। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, লাম আরদালাকা সাওয়াবান, আমি তোমাকে নেকি দিয়ে ছোট করব না, আমি তোমাকে নেকি দিয়ে সন্তুষ্ট হব না। দুনাল জান্নাহ, ধৈর্যের প্রতিদান আমি সরাসরি জান্নাত দিব তোমাকে। ধৈর্যের নেকি নাই, ধৈর্যের প্রতিদান সরাসরি কি? জান্নাত। এই জন্য মুমিন নারী পুরুষের বৈশিষ্ট্য হবে তারা ধৈর্যশীল হবে। ধৈর্য বক্তব্য তো শুনলেন, ধৈর্য কি? সেই ধৈর্য কি খায় না পরিধান করে? এটাই তো জানেন না। আপনার স্ত্রীকে বলেন যে একটু ধৈর্যশীল হও, কিসের ধৈর্যশীল? ও যে প্রতিবেশীর একটা ছাগলে বেগুনের গাছ খেয়ে নিয়েছে, 2 ঘন্টা গালি দিয়েছে, তারপরে বলছে যাক এখন ধৈর্য ধরি। কথা বুঝে নেব না। আপনি আবার অফিস থেকে আপনি আরো 2 ঘন্টা মেরে দিলেন, দিয়ে বলছেন যে থাক হয়েছে 4 ঘন্টা, আর করবো না, ধৈর্য ধরো। তো এর নাম তো ধৈর্য নয়। কথা বুঝেন নেব না। অথবা আপনার 2 জনের স্বামী স্ত্রীর লেগে গেছেন, দা এবং কুমড়ার সম্পর্ক আপনাদের ভিতরে, সারাদিন লাগার পরে বলছেন যে যাক আর গালি দিব না স্বামীকে, এখন ধৈর্য ধরি, তো ওটা তো ধৈর্য না। ধৈর্য মানে প্রথমেই ধরতে হবে, এখানেই শান্তি, এখানে আসল করলেন। যদি পৃথিবীবাসী ধৈর্যশীল হতো, তাহলে পৃথিবীতে এত দাঙ্গামা হাঙ্গামা বিশৃঙ্খলা হতো না।
আল্লাহ বলছেন ধৈর্যশীল হও, আর ধৈর্যের নেকি না সরাসরি আমি প্রতিদান দিব কি? জান্নাত। আর আরেকটা কি? হজ। আরেকটা কি? হজ। আল হজ্জুল মাবরুর, কবুল হজ। লাইসা লাহু জাযা, রাসূল বলছেন কবুল হজের কোনো নেকি নাই ইল্লাল জান্নাহ। যার হজটা আল্লাহ কবুল করবেন তাকে সরাসরি প্রতিদান দিবেন জান্নাত। তাহলে তিনটা আমল পাওয়া গেল, সিয়াম, ধৈর্য, আর একটা কি? হজ। যাদের সামর্থ্য আছে হজ করেন, যাদের সামর্থ্য নাই তাদেরকে আল্লাহর নবী একটা আমল শিখিয়ে দিয়েছেন। কি? তাদেরকে বলেছেন যে তোমরা প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার বলো, আলহামদুলিল্লাহ 33 বার বলো, আল্লাহু আকবার 34 বার বলো, তাহলে তোমাদেরকেও আল্লাহ কবুল হজের নেকি লিখে দিবেন। মুমিন নারী পুরুষের বৈশিষ্ট্য, তারা ধৈর্যশীল হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিন নারী পুরুষেরা হবে সিয়াম পালনকারী, তারা সিয়াম পালন করবে। রমাদানের সিয়াম তো রাখবে। এই যে আগামীতে আমরা এখন শাবান মাসে অবস্থান করছি, শাবানের পরেই কি? রমাদান। রমাদানে তো সিয়াম পালন করবেন, রমাদানে তো সিয়াম পালন করবেন, কিন্তু রমাদানের সিয়াম তো ফরজ। কিন্তু মুমিন নারী পুরুষ আল্লাহ বলছেন তারা এত আদর্শবান পরহেজগার হয়, তারা বেশি বেশি সিয়াম রাখতে প্রতিযোগিতা করে, তারা নফল সিয়াম রাখে, বেশি বেশি নফল সিয়াম রাখবেন। শাবানের সিয়াম সম্পর্কে 2 মিনিট কথা বলবো। তবে মুমিনের আদর্শ আল্লাহ নিজে বলছেন মুমিন নারী পুরুষ বেশি বেশি সিয়াম রাখে, নফল সিয়াম। যেমন আইয়ামে বীজের সিয়াম, প্রত্যেক মাসে আরবি মাসের 13, 14, 15 3টা সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসুম মিন কুল্লি শাহরিন, যেই ব্যক্তি প্রত্যেক মাসের 13, 14, 15 সিয়াম রাখলো, রমাদান ইলা রমাদান কাহাদা কাসিয়ামিদ দাহর, সে যেন 365টা দিনই সিয়াম রাখলো। আর একটা ভালো কাজকে আল্লাহ বাড়িয়ে দিবেন 10 গুণ। আল্লাহর নবী বলছেন 3টা সিয়াম যদি কেউ রাখে তাহলে 3টা সিয়ামকে আল্লাহ 10 দিয়ে গুণ করেন। কয় দিয়ে? তাহলে কত হলো? 30টা। কথা বুঝেন নেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নগদ বলছেন শোনো, একটা সিয়াম যদি তোমরা রাখো তাহলে আল্লাহ 10 দিয়ে গুণ দিবেন, তার মানে 110। একটা সিয়াম মানে আল্লাহ ওটাকে 10 গুণ বাড়াবেন। তাহলে 3টা রাখলে 3 10 30। এখন এই যে 12 মাসে 3 বারাং 36, এখন 36 গুণ 10 কত হলো? 360। আর বছর হয় কয় দিনে? চন্দ্র বছরে 360। আল্লাহর নবী বলছেন এই এক কথাই, তোমরা যদি 12 3 বারাং 36টা সিয়াম রাখতে পারো, আল্লাহ তোমাদেরকে 360টা সিয়ামের নেকি লিখে দিবেন। যে প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 সিয়াম রাখলো, সে যেন সারা বছর সিয়াম রাখলো। এরপরে আসবে আরাফার সিয়াম, যেদিন আরাফার মাঠে হাজিরা অবস্থান করবে, সেটা হলো আরাফার দিন, ইয়াউমে আরাফা। আর খায়রুদ দুআ ইয়াউমে আরাফা, আরাফার দোয়া শ্রেষ্ঠ দোয়া। আরাফার দিনের সিয়াম রাখবেন 9 জিলহজ, আরাফার দিনের সিয়াম রাখবেন 9 জিলহজ। আরাফার দিনের সিয়াম যদি রাখেন তাহলে কি হবে? রাসূল বলছেন কেউ যদি আরাফার সিয়াম রাখে তাহলে বিগতে যে 1 বছর পাপ করেছিল ওটা তো ক্ষমা হবে, আগামীকাল যা করবে অটো ক্ষমা হবে। কথা বুঝেন নেব না, এটা আরাফার সিয়াম রাখেন। এরপর আশুরার সিয়াম। আশুরার সিয়াম নিয়ত কি রাখবেন? কারবালার নিয়তে রাখলে কিন্তু পাপ হবে। রাখতে হবে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে বাঁচিয়ে দিয়েছিলেন, ফেরাউনকে ধ্বংস করেছিলেন, এর শুকরিয়া স্বরূপ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম রাখবেন। আর আশুরের সিয়াম রাখবেন 2টা। কয়টা? 2টা। 10, 9, 10 অথবা 10, 11। 9, 10 অথবা 10, 11। একটা বাড়িয়ে রাখবেন কেন? ওটা ইহুদিদের বিরোধিতা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফরজ সিয়ামের পর আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ফজিলতপূর্ণ সিয়াম হচ্ছে আশুরার সিয়াম। যে ব্যক্তি আশুরার সিয়াম রাখলো তার বিগত 1 বছরের সব পাপ ক্ষমা হয়ে গেল। এগুলি নফল সিয়াম। প্রত্যেক মাসের 3টা সিয়াম রাখেন, আরাফার সিয়াম রাখেন, আশুরার সিয়াম রাখেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তোমরা সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখো। তুরাজুল আমাল ইয়াউমাল ইসনাইন আল খামিসে, আল্লাহর নিকটে মানুষের এক সপ্তাহের সব আমল পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবারে। ফাহুব্বু আয়ুরাদা আমালুন সাইম, আর আমি এটা খুব ভালোভাবে পছন্দ করি যে আমার আমলটা আল্লাহর কাছে পেশ করা হোক, ওই সময় যেন আমি সিয়াম অবস্থায় থাকি। তাহলে আল্লাহ নমনীয় হবে। যদি আমল নামাতে পাপ থাকে, সিয়ামের বদলতে পাপকে ক্ষমা করে দিবেন। এই জন্য আল্লাহ নবী বলছেন সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখো। এক সপ্তাহের আমল নামা আল্লাহর কাছে ফেরেশতারা কি করেন? পেশ করেন। কোন কোন দিন? সোমবার এবং বৃহস্পতিবার। আর একটা হাদিস আপনাকে বলে দিই, রাসূল বলছেন তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইল খামিস, প্রত্যেক সোমবার বৃহস্পতিবার আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে রাখেন। প্রত্যেক সোমবার বৃহস্পতিবার আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে রাখেন। ইগফারু লিকুল্লি আবদিন, সুবহানাল্লাহ। যারা মুমিন নারী পুরুষ, অন্যান্য দিন আল্লাহর কাছে পাপ ক্ষমা চাইতে হয়, তাহলে ক্ষমা করেন, কিন্তু প্রত্যেক সোমবার বৃহস্পতিবার মুমিন নারী পুরুষের পাপ আল্লাহ ক্ষমা না চাইতেই অটো ক্ষমা করে দেন। এই হাদিসটা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? বুঝেননি মনে হয়। আপনি একটা পাপ করলেন, আল্লাহকে বলতে হবে আল্লাহ আমার পাপটা ক্ষমা করে দাও। কিন্তু সোমবার বৃহস্পতিবারে এমন দুইটা দিন যে পাপ ক্ষমা চাইতে হয় না, আল্লাহ অটো ক্ষমা করে দেন। কাদেরকে? যারা মুমিন। কিন্তু আরেকটা খবর আছে, 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। কয় শ্রেণী? এরা কত কপাল পোড়া। সোমবার বৃহস্পতিবার জান্নাতের 8টি দরজা খোলা হয়, সব মুমিন নারী পুরুষকে ক্ষমা করা হয়, কিন্তু কয় শ্রেণীর মানুষ ক্ষমা হবে না? তার 1 মুশরিক, 2 যে তার কোনো মুসলিম ভাইয়ের সাথে শত্রুতা বিদ্বেষ পোষণ করে আছে। এটা বড় কঠিন। দেখেন, কোনো প্রতিবেশীর সাথে কোনো প্রতিবেশীর মিল নাই, কথা বুঝেননি? ও এখানে কাঁটা গাড়ে, ওখানে বেড়া দেয়, ওখানে বলে এই দিক দিয়ে যেতে দিব না, এক জমি নিয়ে দ্বন্দ্ব, ওর সাথে কথা বলে না। অথচ আল্লাহর নবী বলছেন কোন মুসলিমের এটা জায়েজ নয় আর একজন মুসলিমের সাথে 3 দিন কথা বন্ধ থাকবে। কয় দিন? 3 দিন। কোন মুসলিমের জায়েজ নয় আর একজন মুসলিমের সাথে 3 দিন সম্পর্ক ছিন্ন করে থাকবে। আল্লাহর নবী বলছেন সম্পর্ক ছিন্ন করা এত বড় পাপ। আল্লাহর নবী বলছেন কেউ যদি তার মুসলিম ভাইয়ের সাথে 3 দিন কথা না বলে, তাহলে সে যেন তাকে হত্যা করার মতো পাপ করলো। অথচ নিজের রক্তের ভাই, 1 ছটাক জমি নিয়ে দ্বন্দ্ব, 10 বছর ধরে কথা নাই। কথা বুঝেননি মনে হয়? এরকম নাই ভাই? আছে। এমন সন্তান আছে নিজের বাপ মায়ের সাথে সম্পর্ক নাই। আল্লাহ নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, পিতামাতার সাথে সম্পর্ক ছিন্নকারী, রক্তের আত্মীয়র সম্পর্ক ছিন্নকারী হজ যাকাত তাহাজ্জুদ পড়ে জান্নাতে যেতে পারবে না। আর এটা তো আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করলে জাহান্নাম। কিন্তু আপনি যদি কোনো মুসলিম দিনী ভাইয়ের সাথে হিংসা করে থাকেন, বিদ্বেষ পোষণ করে থাকেন, শত্রুতা পোষণ করে থাকেন, তাহলে আপনি মনে করেন তাকে হত্যা করার সমান পাপ করলেন আপনি। এটা জায়েজ নয়। আর এই অবস্থায় মারা গেলে আল্লাহর নবী বলছেন কোনো মুসলিম ব্যক্তির সাথে যদি 3 দিন সম্পর্ক ছিন্ন অবস্থায় মারা যায়, তাহলে সে জাহান্নামে চলে যাবে। এই হাদিসগুলি কোথায় রাখবেন আপনি? অথচ আপনি নিজেকে পরহেজগার মনে করেন, তাহাজ্জুদ গুজারি মনে করেন, আপনার মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক নেই, কিছু একটা জেরে হিংসা বিদ্বেষে শত্রুতা পোষণ করে। জি না, এটা মুসলমানের আদর্শ নয়। প্রত্যেক মুমিন নারী পুরুষকে আল্লাহ ক্ষমা করেন, 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না আল্লাহ। তার 1 যে তার ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ শত্রুতা পোষণ করে আছে, তাকে ক্ষমা করেন না। তাদের ব্যাপারে আল্লাহ ফেরেশতাদেরকে বলে শোনো, তোমরা একটু অবসরে থাকো, দেখো তো ওরা কবে মিল হতে পারে, শত্রুতা পোষণ করে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়াবান, অবকাশ দিয়েছেন, ওদেরকে অবকাশ দিয়েছেন। দেখো 3 দিন পরেও যদি মিল হয়ে যায়, আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে 3 দিন থেকে কথা নাই, 3 মাস থেকে কথা নাই, 10 বছর ধরে কথা নাই, মারা যাব ভাই,
এই দুনিয়াবি স্বার্থে এইভাবে সম্পর্ক ছিন্ন করে হিংসা বিদ্বেষ করে কি লাভ? আসেন আমরা মিল হয়ে যাই। শোনেন, আপনারই দোষ, তারপরও যে নির্দোষ তার কাছে গিয়ে ক্ষমা দেবেন। কথা বুঝেননি মনে হয়? আপনারই দোষ, বুঝেননি মনে হয়? এখন সমাজে যত মানুষ প্রচলিত বিদ্যায় শিক্ষিত হচ্ছে, তত মানুষ তাদের ভিতরে ইগোটা কাজ করছে বেশি, অহংকারটা বেশি কাজ করেছে। এখন কেউ কাউকে সময় দিতে চায় না, নিজের মতো করে নিজেই নিজেকে 100 মনে করে। কথা বুঝেননি মনে হয়? আমাদের ভিতরে বিনয়ী ভাব, নম্রতা, ভদ্রতা, সরলতা নাই, শিষ্টাচার নাই। আমাদের ভিতরে দিন যত যাচ্ছে হিংসা, সংকীর্ণতা, দলাদলি, রেষারেষি বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এটা পরকালে ক্ষতির কারণ হবে, জাহান্নামের কারণ হবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, এই ওদেরকে একটু সময় দাও, দেখো ওরা কবে মিল হতে পারে। তো এই হাদিস শোনার পরে যদি আজকে আপনি আপনার কোনো একটা মুসলিম ভাইয়ের সাথে শত্রুতা ছিল, আজকে মিল মহব্বতে আসেন, সালাম দেন। যদি আপনি বলেন যে ভাই আসো আমরা মিল হয়ে যাই, একত্রে কাজ করি, এভাবে সংকীর্ণতা রাখি না, এভাবে আমরা ব্রড মাইন্ডের হই, মন মানসিকতা সুন্দর তৈরি করি, হিংসা বিদ্বেষ ডাস্টবিনে নিক্ষেপ করি, আসো আমরা একত্রে কাজ করি, একসাথে সমাজ কল্যাণের কাজ করি, ইসলামের কাজ করি, আর দলাদলি নয়, রেষারেষি নয়, হিংসা বিদ্বেষ নয়, একসাথে আসি। ভাই আসো তোমার সাথে এখন আমরা একসাথে মিলে যাই। তখন আল্লাহ বলবেন, যা এদের বিগত সব পাপ অটো ক্ষমা করে দাও। মিল হতে হবে। আজকে যদি আপনার প্রতিবেশীর সাথে কারো ঝগড়া হয়ে থাকে, সকালে ফজরের সালাত আদায় করে তার বাড়িতে যান, যে ভাই হয়েছে আমারই দোষ, আসেন একসাথে ফজরের সালাত আদায় করি, একসাথে থাকি। অথচ একই গ্রামে বাস করেন, একই মহল্লায় বাস করেন, দরজাটা খুললেই তার সামনে আপনার সাক্ষাৎ হয়, কিন্তু আপনি কথা বলছেন না, হিংসা রেষারেষিতে। সবাইকে ক্ষমা করলে আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না। কি দিয়ে আপনাকে হাদিস বোঝাবো? কিন্তু এখনই মিল হয়ে যান, এখনই সম্পর্ক ঠিক করেন, নিজের ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক করেন, নিজের পিতামাতার সাথে, নিজের আত্মীয়তার সাথে, প্রতিবেশীর সাথে সম্পর্ক ঠিক রাখেন। আল্লাহ আপনার বিগত সব পাপগুলি ক্ষমা করে দিবেন। বলছিলাম, সোমবার বৃহস্পতিবার জান্নাতের 8টি দরজা খোলা হয়, সবাইকে ক্ষমা করেন। তবে এই যে হিংসা শত্রুতা পোষণ করে আছে, এদেরকে ক্ষমা করেন না। আর একটা কি, যারা মুশরিক, যারা কি মুশরিক, যারা শিরক করে। শিরক কি? কবর পূজা, খানকা পূজা, মাজার পূজা, এগুলি তো বড় বড় শিরক। যারা আকীদা পচে গেছে, নষ্ট হয়েছে। অনেক আকীদা আছে দেশের মানুষের ভিতরে যে পীর সাহেব সন্তান দিতে পারে, পীরের দরগায় মানত করলে বালা মুসিবত কেটে যায়, মাজারে টাকা মানত করলে সংসারে বরকত চলে আসে। এই যে আকীদা, এদের তো ইমানই নাই, এদের ক্ষমা তো বহুদূর কথা, ইমানই নাই। এগুলো বড় বড় শিরক। পীরের মুরিদ না হলে জান্নাত হবে না, পীর ধরা ফরজ, পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না, এগুলো ভ্রান্ত আকীদা। যদি কারো আকীদা থাকে পীরের মুরিদ হলে জান্নাত হবে, পীরের সুপারিশ ছাড়া জান্নাত হয় না, মাজারে টাকা মানত করলে বালা মুসিবত কেটে যায়, এগুলি শিরক। খানকায় মাজারে পীর সাহেব জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, পয়সা টাকা মানত করলে পীর সাহেব পাপ ক্ষমা করে জান্নাত দিতে পারে। এই আকীদা শিরক, এই আকীদা শিরক। বালা মুসিবত দিতে পারেন আল্লাহ, বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখতে পারেন আল্লাহ, পাপ ক্ষমা করতে পারেন আল্লাহ। ওই যে পতিতালয়ের নারী কুকুরকে পানি পান করালো, পতিতালয়ের নারীর পাপকে ক্ষমা করেছিল নাকি পীর সাহেব? ওই যে 100 জন ব্যক্তিকে হত্যা করলে একজন ব্যক্তি, ওই 100 জন হত্যাকারী মানুষকে কে ক্ষমা করেছিল? নাকি পীর সাহেব? ওই যে 3 জন ব্যক্তি পাহাড়ের গর্তে আটকা পড়ে গেলেন, তাদেরকে উদ্ধার করেছিল কে? নাকি পীর সাহেব? তো ওদেরকে যদি বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিতে পারে, পতিতালয়ের নারীকে যদি আল্লাহ পাপ ক্ষমা করে দিতে পারে, তাহলে ওই আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাতে পারেন না? ওই আল্লাহ আমার পাপ ক্ষমা করতে পারেন না? তার মানে এই যে পীর পূজা, কবর পূজা, খানকা পূজা, এগুলি বড় বড় শিরক। এই আকীদা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনার ভিতরে শিরক ঢুকেছে, আপনার ঈমান নষ্ট হয়েছে, এদের ক্ষমা হবে না। কিন্তু তওবা করেন, ফিরে আসেন, ক্ষমা হবে। কিন্তু এই শিরকি আকীদা, এই শিরকি পাপ নিয়ে যদি তওবা বিহীন মারা যান, তাহলে এই পাপ কোনোদিন ক্ষমা হবে না, সে চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে।
কিন্তু ছোট ছোট শিরক যদি করেন, সবাইকে ক্ষমা করে দিলেও সোমবার বৃহস্পতিবার এদেরকে ক্ষমা করবে না যদি ছোট শিরক ঘটে যায়। ছোট শিরক কি? আত্মৈরত শিরকুন, কুলক্ষণ গ্রহণ করা শিরক, অশুভ ফল গ্রহণ করা শিরক। কুলক্ষণ কি? কুলক্ষণ কি জিনিস? ওই যে আপনি বাড়ি থেকে বের হয়েছেন, বাজারে যাবেন, আপনি বাড়ি থেকে বের হয়েছেন, বাজারে যাবেন, ব্যাগটা হাতেই নিয়েছেন, এমন সময় আপনার স্ত্রী বলছে, শুনেছ অমুক লোক মারা গেছে। তখন আপনি বলছেন, আহা, প্রথমেই মরার খবর দিলে তাহলে আজকাল বাজারে যাব না। এটা হলো কুলক্ষণ। কথা বুঝেন নেব না? এটা যে আপনি গ্রহণ করলেন, আপনার সব আমল নষ্ট হয়ে গেল। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সকাল সকাল কোথায় বের হয়েছেন, পিছন থেকে একজন বলছে, কি আব্দুর রহমান ভাই কোথায় যাচ্ছেন? তখন আপনি বলছেন, আহা, পিছন থেকে ডাকলি কেন? পিছন থেকে ডাকলে তো যাত্রা শুভ হয় না। এটা হলো কুলক্ষণ। বুঝেননি মনে হয় কথা? সারাদিন কাজ করার পরে বলছেন, কোন নারীর মুখ দেখে উঠেছিলাম, কাজটা সফল হলো না। এটা হলো কুলক্ষণ। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেয় না আপনার স্ত্রী, ওটা হলো কুলক্ষণ। রাত্রে গাছ থেকে ফল পাতা পাড়া যায় না, এটা বললে শিরক হবে। দোকানদারের কাছে যাবেন, সকালেও বলছে যে সকালে আমি বাকি দিই না। ও রাখি দেখি যে যাকে বাকি দিব সারাদিন বাকিতেই যাবে। এটা হলো কুলক্ষণ। কথা বুঝেননি মনে হয়? হাত থেকে গ্লাস পড়ে গেল, কুটুম আসছে, এটা হলো কুলক্ষণ। স্বামীর নাম ধরে ডাকা যায় না, এটা হলো কুলক্ষণ। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না, এটা হলো কুলক্ষণ। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় সালাত, সিয়াম, কোরআন তেলাওয়াত করবে না। এছাড়া ভাত রান্না করবে, তরকারি রান্না করবে, ব্যবসা করবে, চাকরি করবে, ক্ষেত কৃষি করবে, সবই করবে। যদি বলে যে করতে পারে না, তাহলে এটা কুলক্ষণ, শিরক হবে। কথা বুঝেননি? আপনি দুটা কলা খাচ্ছিলেন জমজ, আপনার স্ত্রী বলছে তুমি খাও না, ওর দাদাকে দাও। মানে ওর দাদার আর বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই, ক্ষমতা নাই, কিন্তু আপনি খেলে আপনার স্ত্রী নাকি দুটা বাচ্চা হবে। কি আকীদা? এটা হলো কুলক্ষণ। কথা বুঝেননি মনে হয়? টিকটিকি ঠিক ঠিক করছে, বলছে যে কথা ঠিক, এটা হলো কুলক্ষণ। আর সমাজে যতই বুড়ি টাইপের লোক দেখবেন, এই নানি দাদি, এরা হলো এক একটা শিরকের ফ্যাক্টরি, এক একটা। যত ভ্রান্ত আকীদা, এরা হলো ডেলিভারি দেয়। আর যত মুরব্বী আছে সমাজে, এরা হলো এক একটা বেদাতের ডিলারশিপ। এরা বলবে যে বাপ দাদা থেকে করে আসছি, হ্যাঁ তোরা বেশি বুঝিস, তোরা ফেতনাবাজ, এই সেই। কথা বুঝেননি? এইভাবে ওরাই ফেতনা বাধাই সমাজে। বলছিলাম শিরকের পাপ থেকে বিরত থাকবেন। আর একটা কথা ছুটে গেল, তাবিজ ঝুলানো বড় শিরক। আর একটা কথা ছুটে গেল, তাবিজ ঝুলানো বড় শিরক। কেউ যদি তাবিজ ঝুলাই তাহলে সে শিরক করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 9-10 জন ব্যক্তি এসে বললেন, আমরা ইসলাম কবুল করতে চাই। তিনি 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন, একজনকে দিলেন না। সাহাবীগণ অভিযোগ করলেন, আল্লাহর নবী আপনি একজনকে ইসলাম কবুল করালেন না কেন? তখন তিনি বললেন, শোনো, ইন্না আলাইহি তামিমা, এই ব্যক্তির দেহের শরীরের ভিতরে তাবিজ আছে। ফাদখালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটি হাত দেহের মধ্যে দিয়ে তাবিজটা ছিঁড়ে ফেলিয়ে দিলেন। ফাবায়াহু, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম কবুল করালেন। এরপরে তিনি বললেন, মান আলাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। তাবিজ ঝুলানো কি? শিরক। তাবিজ শরীরে থাকা অবস্থায় লোকটা মুসলমানই হতে পারলো না। কথা বুঝেননি মনে হয়? তাবিজ শরীরে থাকা অবস্থায় লোকটা মুসলমানই হতে পারলো না। অথচ বাংলাদেশের বড় বড় হুজুরেরা ইমামতিও করে, তাবিজও বিক্রি করে। ওরা মুসলমানই না, বহুদূরের কথা। হাজী সাহেব মক্কা থেকে হজ করতে কোমরে হাতে তাবিজ নিয়ে, ও মুসলমানই না, তাবিজ তো, হজ তো বহুদূরের কথা। আগে আমরা ইমান ভঙ্গের কারণ আলোচনা করতাম, এখন আর সাহস পাই না। কেন জানেন? মানে ইমান থাকলে না ভাঙবে, কিন্তু এখন ইমানই নাই। দেখি মানুষের ভিতরে ইমানই নেই, ভাঙবে কি? আমি যদি আপনাকে বলি যে আপনার অজু নষ্ট হয়ে গেছে, এখন আপনি বলবেন কি বলছেন মৌলানা সাহেব, আমি তো অজুই করিনি, ভাঙলো কখন? অজু করলে তো ভাঙবে। এখন আমি ইমান ভঙ্গের আলোচনা করছি, 1.5 ঘন্টা বক্তব্য দেওয়ার পরে বলছে, হুজুর সবার আকীদা আল্লাহ নিরাকার, সবাই তাবিজের উপরে বিশ্বাসী। আমি চিন্তা করি সর্বনাশ, এতক্ষণ আমি কি বললাম? ইমান ভাঙার আলোচনা করলাম, কিন্তু এত তো ইমানই নাই, ভাঙবে কখন এদের? কথা বুঝেননি? এক হাজী সাহেব আরাফার ময়দানে 2 হাত তুলে এইভাবে দোয়া করছে। যখন এভাবে দোয়া করছে, এই জায়গাতে তামার বালা ঝুলানো আছে, এই জায়গাতে, আর এখানে তাবিজ। কথা বুঝেননি মনে হয়? তাহলে কি হলো?
হাজী সাহেব মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দোয়া চাচ্ছে। পৃথিবীতে কোনো নবী, মৃত নবীর উসিলাতে দোয়া করা শিরক। যদি নবীর কবরে গিয়ে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গিয়ে বলেন, ইয়া মুহাম্মদ আপনি আমাকে সুপারিশ করেন, তাহলে শিরক হবে। বলতে হবে এইভাবে, আল্লাহ তুমি আমার তাকদিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কি করো, নসিব করে দাও। কার কাছে সুপারিশ চাইতে হবে? কথা বুঝেন নেব না। আকীদাকে সাফ করেন। যারা এভাবে শিরকের সাথে জড়িত, যারা বলে আল্লাহ নিরাকার, জি না, আল্লাহর আকার আছে। আল্লাহ নিজের পরিচয় নিজে দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইবলিস মানাকাং তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস আমি আদমকে আমার 2 হাতে তৈরি করেছি। কয় হাতে? তাহলে আল্লাহর কয় হাত আছে? নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ তুমি আমার 2 চোখের সামনে নৌকা তৈরি করো। তাহলে আল্লাহর কি আছে? ফাম্মান্নার ফালাতামতালি হাত্তা ইয়াজাল্লাহু রিজলাহু, বিচার মাঠে জাহান্নাম পূর্ণ হবে না, আল্লাহ তার পা ঢুকিয়ে দিবেন, তখন জাহান্নাম পূর্ণ হবে। আল্লাহর কি থাকলো? আল্লাহর নিজের পরিচয় নিজে দিচ্ছেন। তবে লাইসা কামিসলি শাইউন, কোনো কিছু তার মতো করা যাবে না, তার সাথে তুলনা দেওয়া যাবে না। আল্লাহর চোখ আছে মানে মানুষের মতো, এই কথা বলা যাবে না। আল্লাহর হাত আছে মানে অমুকের মতো, এর কথা বলা যাবে না। আল্লাহর হাত কার মতো? যেমন তার মতো শোভা পায়। আল্লাহর চোখ কেমন? যেমন তার মতো শোভা পায়। কথা বুঝেননি? কিন্তু বিশ্বাস রাখতে হবে আল্লাহর কি আছে? চোখ আছে, হাত আছে, পা আছে। কানের কথা আসেনি। আল্লাহর যে কান আছে, এক কথায় কোরআন হাদিসে যতটুক এসেছে অতটুক বলতে হবে। কথা বুঝেন নেব না? কথা বুঝেছেন? বেশিও না কমও না, কোনো বিকৃত পরিবর্ধন করা যাবে না। এটা হলো আকীদা। নবী নূরের তৈরি, জি না, ভ্রান্ত আকীদা। নবী মাটির তৈরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, ভ্রান্ত আকীদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, গায়েবের চাবি সমূহ কার কাছে? আল্লাহর কাছে। এটা সঠিক আকীদা। নবীকে তৈরি না করলে কিছুই তৈরি করতো না, তাহলে সে মুশরিক। আকীদাকে সাফ করেন, আকীদাকে বিশুদ্ধ করেন। এই অনেকে আমাদেরকে বলে, আজকে একজন লোক বলছে, আজকে আমাকে একজন লোক ফোন দিয়ে বলছে যে মৌলানা সাহেব আপনারা তো বলেন আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়া করতে হবে। আমি 20 বছর ধরে আল্লাহর কাছে দোয়া করি, আমার এখনো দোয়া কবুল হচ্ছে না কেন? মানে ওনার কথার গতিতে বলছে যে ওর দোয়া আমার কবুল করে দেওয়া লাগবে। নাউজুবিল্লাহি মিন জালিক। মানে উনি এরকম মানে বোঝাচ্ছে যে ওর দোয়াটা যেন এখনই কবুল হয়। তখন আমি বললাম যে দোয়া কবুলের শর্ত থাকা লাগবে। তো মনে করেন আপনার দাদি তাহাজ্জুদ পড়ে 40 বছর, কত বছর? কিন্তু ওযুই করেনি কোনো দিন, তাহলে হলো? তা আমি ওনাকে বললাম যে দোয়া করছেন কত বছর? তো বলছে 20 বছর তো হবে, তো কবুল হয় না? তো না, কবুল হয় না। তা আমি প্রথমে বললাম আকীদা কি? বলছে আরে আমি পাক্কা আহলে হাদিস। আমি যেই বললাম আপনার আকীদা কি, তখন বলছে পাক্কা আহলে হাদিস। এরপরে বললাম আচ্ছা ঠিক আছে, বুঝলাম পাক্কা আহলে হাদিস, কিন্তু পবিত্র হালাল রুজি খান? তখন বলছে অর্ধেক অর্ধেক, মানে অর্ধেক হালাল খায়, অর্ধেক হারাম খায়। তখন বললাম তাহলে তো মরা পর্যন্ত আর দোয়া কবুল হওয়ার সুযোগই নাই। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ হচ্ছেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। আপনার এই শরীরের জামাটা যদি সুদের ঘুষের টাকাতে হয়, কথা বুঝুন নিব না। দেখেন আর একটা মেসেজ আপনাকে দিই একটু। ইবাদত বা দোয়া কবুলের শর্ত হালাল রুজি, এটা ঠিক আছে, কিন্তু হালাল হলে শুধু হবে না, পবিত্র হতে হবে। কি হতে হবে? পবিত্র। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা, হে পৃথিবীর নবী রাসূলগণ তোমরা আমল করার পূর্বে পবিত্র রুজি খাও। কি রুজি? হালাল বলেননি কিন্তু। যেখানে আল্লাহ হালাল শব্দ বলেছেন সেখানে পবিত্র শব্দটা লাগিয়ে দিয়েছেন। দেখেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই যে আল্লাহ বলছেন হে মানব মণ্ডলী হালাল পবিত্র খাও। কি পবিত্র? শুধু হালাল নয়, হালাল কি হতে হবে? সেটা কোনো কিছু হালাল হলেই সেটা খাওয়া যাবে না যতক্ষণ না কিনা হচ্ছে পবিত্র। এখন কথা, হালাল জিনিস অপবিত্র হয় কিভাবে দেখবেন। এই যে মাছ যে আমরা খাই, পুঁটি মাছ খান, ওই ট্যাংরা মাছ খান, ওই কি আর কি মাছ আছে অনেক, রুই কাতলা ইলিশ, হ্যাঁ অনেক মাছ, তো এগুলি কি হারাম? তাই না? হালাল। গাভীর যে দুধ খান, এটা কি? গরুর গোশ, হালাল।
আপনি আজকেই এই নওগাঁ শহরে সকালে ফজরের সালাত আদায় করে বের হয়েছেন, এক মুসল্লি বলছে যে নওগাঁতে পদ্মা নদীর ইলিশ উঠেছে, টাটকা ইলিশ। তো আপনি বলছেন যাক টাটকা ইলিশ তো পাওয়া যায় না, তাহলে আজকে একটু টাটকা ইলিশ কিনি। 5,000 টাকা নিয়ে গেছেন, কর করে কসকোচেন 5,000 টাকা। বলছেন যে আমাকে 2 কেজি দেন। তো 2 কেজি দিল, ইলিশ হালাল, কিন্তু ওই টাকাটা যদি ঘুষের অথবা সুদের হয় তাহলে ইলিশ হলো অপবিত্র। না, কথা বুঝেননি মনে হয়? কথা কি বুঝতে পারলেন আমার? ইলিশ হালাল, টাকাটা কিসের ছিল? ঘুষের অথবা সুদের অথবা চুরি করা অথবা দুর্নীতি করা। সুদের টাকা হওয়ার কারণে ইলিশ আপনার জন্য খাওয়া হারাম। ওই ইলিশ খেয়ে যদি এখন তাহাজ্জুদে দোয়া করতে করতে বমনও করেন, দোয়া কবুলের সুযোগ নেই। বুঝবেন কি করে? খুবই কঠিন। সমাজে 5 ব্যাটারি টর্চ লাইট দিয়ে খুঁজতে হবে হালাল খায় কে। সবাই হারামখোর, সবাই সুদের সাথে জড়িত। বলছে যে এই যে শহরে 20 তলা বিল্ডিংটা করলাম, টাকা কোথায় পেয়েছে? তো ব্যাংক থেকে লোন নিয়ে। বলছে এই যে হুজুর এই যে অটো কিনেছি, টাকা কোথায় পেয়েছে? ব্যাংক থেকে লোনের টাকা। পানের দোকান দেয় ব্যাংকের লোনের টাকা দিয়ে, পানের দোকান। কি ব্যাংকের লোন কি? এই আপনার নওগাঁ শহরে ব্যাংকের লোন মনে হয় জাকাতের টাকা দেয়, তাই না? কিসের টাকা ব্যাংকের লোন? সুদের। আহা, সবাই হারামখোর, সবাই সুদের সাথে জড়িত, ব্যাংকের লোনের সাথে জড়িত। অধহ কেউ বিড়ি সিগারেট জর্দাগুল খায়, ঘুষ খায়। এক একটা চোর তো এক এক জায়গায় বসে আছে, এক একটা চোর। আপনার কে বলেছে মসজিদের মাইক চুরি করে যে ওর চোর? কে বলেছে ও চোর? জুতা চুরি করে কে? মসজিদ থেকে জুতা চুরি হয়ে যায় না, ও চোর না। মসজিদের মাইক চুরি হয় না, ও কিন্তু চোর না। গোয়াল ঘর থেকে গরু চুরি হয় না, ও চোর না। এরা চোর, ছোট ছোট চোর। এরা পেটের দায়ে এরা চুরি করতে আসে। টিউবওয়েলটা বিক্রি করে ঋণ সুদ করবে, অথবা পরিবার না খেয়ে আছে তাই। গরুটা চুরি করে ঋণ পরিশোধ করবে তাই। এরা ছোট চোর। এদেরকে ধরতে পারলে পিটন উত্তম মাধ্যম দিয়ে হাতে আর 10,000 টাকা ধরিয়ে দিয়ে বলবেন যে তুমি বাদাম বিক্রি করে খাও, আর যেন চুরি করো না। কিন্তু বড় বড় চোর বাংলাদেশে বসে আছে, ওই যে বিদ্যুৎ অফিসে বসে থাকে, ওরা ইনকাম ট্যাক্স অফিসে বসে থাকে, পাসপোর্ট অফিসে বসে থাকে, ভিসা অফিসে বসে থাকে, কাস্টমস অফিসে বসে থাকে, সেক্রেটারিয়েটে বসে থাকে। এই তো হারামখোরেরা। এরাই আপনার একটা কাগজ এই টেবিল থেকে ওই টেবিলে যাবে না মামু ছাড়া। পাসপোর্ট সব কমপ্লিট করেছেন, এখন পুলিশ ভেরিফিকেশন করবে, ওই দালাল আবার বলছে 2,000 টাকা ছাড়া আমি সাইন করে দিব না। কথা বুঝেন নি মনে হয়? এগুলো হলো বড় বড় চোর। সরকার থেকে বেতন পাওয়ার পরেও যারা জনগণের নিকট থেকে ঘুষ ছাড়া জনগণের সেবা করে না, এরাই হলো অরিজিনাল চোর। এদেরকে ধরতে হবে। এরা হচ্ছে বড় বড় দালাল, চোর। এরা সব জায়গাতে চিটার বাটপাড়ি বসে আছে। ঘুষ আর ঘুষ, ঘুষ ছাড়া কোনো সেবা নেই, কোনো কাজ নেই। সব জায়গাতে ঘুষ ঢুকে গেছে। মাদ্রাসাতেও ঘুষ ঢুকে গেছে। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, ও দাড়ি টুপি ঠিক আছে, দাড়িতে মেহেদি দেওয়া, 2 বার হজ করা। কয়বার হজ? 2 বার হজ করেছে, 6 বার উমরা করেছে। এ যখন শিক্ষক নিয়োগ দিতে বসেছে, তখন মাদ্রাসার প্রিন্সিপাল বলছে যে 5 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে। কয় লাখ? আর মিষ্টি খেতে কয় লাখ লাগে? আবার দিতে দেরি হলে বলছে তাড়াতাড়ি দেন, জামাতের সময় হয়ে যাচ্ছে। কথা বুঝেন নেব না? যে বলছে 5 লাখ দিতে হবে হলো মাদ্রাসার প্রিন্সিপাল। কথা বুঝেন নেব না? আবার 2 বার হজ করা। যখন 5 লাখ চাইলো তখন কয়বার হজ করা আছে? উমরা করা কয়বার? আর আপনার এই যে শহরে যে কাপড়ের দোকানদার আছে না হাজী সাহেবের, যান, ও বলবে আহা বাবা তুমি এসেছো, তোমার বাপের সাথে আমার সেই সম্পর্ক ছিল, তোমার সাথে ব্যবসা করা যাবে না, তোমার কি পছন্দ নাও, আমি কিনা দামে তোমাকে দেব। তো এটা আঙ্কেল এটা আমার পছন্দ, আচ্ছা ঠিক আছে যাও কিনা, 3,000 টাকা কিনা আছে, কিনা দামে দাও। অথচ কিনা আছে 1,500 টাকা দিয়ে। অথচ যে বললো যে 3,000 টাকাতে কিনা আছে, ও 3 বার উমরা করা। কথা বুঝেননি মনে হয়? সব জায়গাতে চিটার বাটপাড়ি। আপনি শহরে ডাক্তারের কাছে যান, গিয়ে শুধু বলবেন যে আমার রাতে ঘুম হচ্ছে না, ও তখন 10টা পরীক্ষা দিবে আপনার। কয়টা? রক্ত পরীক্ষা দিবে, পেশাব পরীক্ষা, পায়খানা পরীক্ষা, আর ওরকম কিডনি পরীক্ষা। 10টা দিয়ে বলবে যে 10 দুগুণ 20,000। চিকিৎসা শুরু হয়নি, পরীক্ষাতেই কয় হাজার গেল? 20,000। এরপরে প্রেসক্রিপশন করবে। ও MBBS ডাক্তার, এত বড় ডাক্তার, ও প্রেসক্রিপশন করতে বসেছে। এ ভালো করেই জানে
যে কোন কোম্পানির ওষুধটা আপনার জন্য ভালো, কোন ওষুধটা ভালো কাজ করবে, তারপরও প্রেসক্রিপশানে ওই ওষুধ লিখবে না, লিখবে কোন ওষুধ যেই কোম্পানি তাকে ঘুষ দিয়েছে। কথা বুঝেননি মনে হয়? এলো বাটপার, সব জায়গাতে চিটার বাটপারি। কথা বুঝেননি মনে হয়? ও বলছে যে তাড়াতাড়ি এটা প্রেসক্রিপশনকে ওষুধ নিয়ে আসেন, আমার সময় নেই, জামাতুর সময় হয়ে যাচ্ছে। সব জায়গাতে প্রায় হারামখোর। তো ও বলছে যে আমি 20 বছর ধরে দোয়া করি, দোয়া কবুল হয় না। যখনই বললাম যে কি পবিত্র রুজি খান, তখন বলছে যে অর্ধেক অর্ধেক। কথা বুঝেননি? তাহলে এই তো হলো অবস্থা। আপনি দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুলের শর্ত কি? আকীদা বিশুদ্ধ হতে হবে। কি হতে হবে? এরপরে তরিকা শুদ্ধ হতে হবে। 3 নম্বর ইখলাস ঠিক থাকতে হবে। 4 নম্বর হালাল পবিত্র রুজি হতে হবে। এরপরে আল্লাহকে প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের মাধ্যমে কি করতে হবে? দোয়া। তাহলে সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন। আর তাড়াহুড়া করবেন না, কবুলের আশা নিয়ে দোয়া করবেন। যাক, আমি আদর্শ নারী পুরুষের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে অনেক বিভিন্ন সময় এসেছে, সংক্ষেপে এখন বলে আমরা আলোচনার ইতি টানবো ইনশাল্লাহ। যদিও ঠান্ডা একটু পড়ে গেছে আর অসুস্থতা বোধ করছি। বিষয় হচ্ছে যে এখানে কথা যে আদর্শ নারী পুরুষের বৈশিষ্ট্য আমি কোন জায়গাতে নিয়ে গেলাম, যে সিয়াম পালনকারী তারা হবে, তাই না? তাহলে এই যে সিয়াম, আর এখন শাবান মাস চলছে। কি মাস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস প্রায় পুরো শাবানটায় দুই একটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মা বোনেরা আসে না, চলে গেছে, আমার তো জানা নাই। ও মা বোনেরা অনেক দান করেছে, দানের ব্যাপারে মিজান ভাই অনেক কথা বলছে অনেক। তো মা বোনদেরকে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মহিলাদেরকে বলছেন, ইন্নী উরিতু কুন্না আকসারা আহলিন নার, আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখছি। তো মহিলারা বলছে, বেমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা বেশি বেশি জাহান্নামে? তখন রাসূলুল্লাহ বলছেন, তুকসিরলান লানা, তোমরা বেশি বেশি মানুষকে গালি দাও, অভিশাপ দাও, ঝগড়া করো, এই জন্য। ওই যে দেখেন, যে মহিলারা বেশি বেশি কি দেয়? অভিশাপ দেয়, এই মহিলারা বেশি বেশি জাহান্নামী। তাকফুরনাল আশিরা, যেই মহিলারা স্বামীর শুকরিয়া আদায় করে না, স্বামীর খেদমত করে না। স্বামীর শুকরিয়া আদায় করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। যেই নারী স্বামীর শুকরিয়া আদায় করে, মোটা কাপড় পেয়ে হোক, চিকন কাপড় পেয়ে হোক, পান্তা ভাত খেয়ে হোক, গরম ভাত খেয়ে হোক, স্বামী তার সামর্থ্য অনুযায়ী যা সংগ্রহ করে দিবে তা খেয়ে যদি বলতে পারে, স্বামী তোমার সংসার আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওই স্ত্রীর উপরে জান্নাতকে ওয়াজিব করে দিবেন। স্বামীর শুকরিয়া আদায় করতে শিখতে হবে। অনেক স্ত্রী স্বামীকে শুধু খোঁচায়, হ্যাঁ তুমি কি ফকিরউদ্দিন মোল্লা, তোমার কিছু নাই, তোমার বন্ধু কি করলো, এসি ডিসি ফ্রিজ সব করে নিয়েছে, তুমি কি করলে? কিন্তু ওর বন্ধু কিন্তু সব করেছে ব্যাংক থেকে লোন নিয়ে। কথা বুঝেননি মোল্লা? হালাল খান। একজন নারী একজন পুরুষকে ভালো করে দিতে পারে, একজন নারী একজন পুরুষকে তার স্বামীকে খারাপ বানাতে পারে। আপনি আপনার স্বামীকে সান্ত্বনা দেন, যা আছে অতটুকু নিয়ে সন্তুষ্ট থাকেন, হালাল রুজি ভক্ষণ করেন। হালালে বরকত আছে, কিন্তু হারামে বরকত নাই। কুকুরে কয়টা বাচ্চা দেয়? ওদের 10টা 12টা, ওদের এলাকায় 10টা 12টা ওনাদের। হ্যাঁ, হাসছেন কেন? ঠিকই আছে। হ্যাঁ, কিন্তু কি কুকুর হারাম, তো এই জন্য বরকত নাই, তাই না? আর গরু, গরু হালাল না, গরু বরকত আছে। এটা কে দিছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, এক সম্মানিতা দিনী বোন 1000 টাকা দিয়েছেন, বারাকাল্লাহ ফিক। যদি তিনি অসুস্থ থাকেন, হ্যাঁ অসুস্থ আছেন, আমাকে জানায়েছেন, আমরা সবাই দোয়া করি, আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। জি, আমিন আমিন। বলছিলাম যে তার পরিবারে বারাকা দান করো, তার ঈমান বৃদ্ধি করে দাও, তার পরিবারে নিরাপত্তা দান করো। জি, তো বলছিলাম, কি কথা বলছিলাম আমি? হ্যাঁ, ওগুলো হারামে বরকত নাই, হালালে কি আছে? বরকত আছে। এই জন্য হালাল, যেই নারী স্বামীর শুকরিয়া আদায় করে না, এই জন্য স্বামীর শুকরিয়া আদায় করতে হবে, স্বামীকে সান্ত্বনা দিতে হবে, শান্তি তৃপ্তি দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সময় সংকীর্ণ, এটা বলে, আর আদর্শ পরিবার গঠন করতে আদর্শ নারী পুরুষ দরকার, ঠিক আছে না? আদর্শ, নিজেদের আদর্শ হতে হবে। তারা সিয়াম রাখবে, তারা লজ্জাস্থানের হেফাজত করবে, তারা দান সদকা করবে, দানের সদকা করবে, এগুলো আদর্শ।
এবং প্রত্যেকটা নারী পুরুষ দায়িত্বশীল, সে তার পরিবারের উপরে দায়িত্বশীল, তার সন্তানের উপরে দায়িত্বশীল। আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিচ্ছেন? আপনি আপনার ছেলে মেয়েকে মক্তবে ভর্তি করে দিবেন। কোথায়? মক্তব। এই যে এখানে মারকাজুস সালাফি নাই, এখানে পড়াবেন। এখানে ভর্তি করে দিলে কি শিখবে? খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, এটা শিখবে। খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এই দোয়া বলতে হয়। বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহে তাওয়াক্কালতু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলতে হয়। টয়লেটে প্রবেশের সময় এইটা বলতে হয়। বের হওয়ার পরে এটা বলতে হয়। অমুককে এইভাবে সালাম দিতে হয়। পিতামাতা মারা গেলে এই দোয়া বলতে হয়। পিতামাতার জন্য রব্বির হামহুমা কামা রব্বানিস সাগীরা এই দোয়া বলতে হয়। পিতামাতা মারা গেলে এই দোয়া বলতে হয়। এইভাবে এগুলি শিখবে। কিন্তু আপনি ভর্তি করে দিয়েছেন আপনার ছেলেকে নার্সারিতে। কোথায়? কেজি এখন বের হয়েছে। কেজি কি বের হয়েছে? কেজি, কিন্ডার গার্ডেন, প্লে গ্রুপ, এগুলো বের হয়নি। এখন আবার প্রত্যেকটা বাচ্চার সাথে মা ফেরি, ওদেরকেও যাওয়া লাগে। ওদের জন্য আলাদা বেঞ্চ, চেয়ার, টেবিল। ওর কিন্ডার গার্ডেনের যে টিচার, ও বলছে যে ভাবি এসেছেন, বসেন। ও বাচ্চার সাথে আধা ঘন্টা ক্লাস করে, বাচ্চার মায়ের সাথে আধা ঘন্টা ক্লাস করে। কথা বুঝেননি মনে হয়? তো ওদের কি শিক্ষা দিচ্ছেন ওখানে? আমি প্লে নার্সারিতে পড়তে নিষেধ করিনি, কিন্তু সিলেবাস যদি হয় কোরআন হাদিস, আমাদের কোনো আপত্তি নাই। কারণ আপনার ছেলেটা নার্সারিতে ভর্তি করছেন, ওখান থেকে তো সে পড়বে, শিখবে। কিন্তু প্রথমেই যদি নাস্তিক্যবাদী শিক্ষা শিখে তো নাস্তিক হয়ে বের হবে। কিন্তু আল্লাহর শিক্ষা, আল্লাহর নামে শিখতে হবে। যেই শিক্ষা অর্জন করলে আল্লাহর পরিচয় জানা যায়, রাসূল সম্পর্কে জানা যায়, কিয়ামত সম্পর্কে জানা যায়, এই শিক্ষা দেন। আপনার ছেলে মেয়ে যদি সৎ হয়, তাহলে এই সৎ ছেলে যখন দোয়া করবে, আল্লাহ বলবে শোনো, তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেছি তোমাদের সন্তানের দোয়ার বদৌলতে। এমন সন্তান রেখে যান। তো যাক, আর কি বলতে চাইলাম এটা, বারাকাল্লাহ ফিকুম। আদর্শ পরিবার গঠনে আদর্শ নারী পুরুষ হতে হবে। আর হ্যাঁ, ওই যে ওই কথা নারীদের ব্যাপারে বলতে চাইলাম, যেই নারী স্বামীকে খুশি রাখতে পারে, শান্তি তৃপ্তি দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নবীগণ জান্নাতি, সিদ্দিকগণ জান্নাতি, শহীদগণ জান্নাতি। এরপরে তিনি বলছেন ওই নারীরাও বেশি বেশি জান্নাতি যেই নারীরা স্বামীকে শান্তি তৃপ্তি দিতে পারে আর বেশি বেশি সন্তান দিতে পারে। কি দিতে পারে? সন্তান। কিন্তু আপনি এমন স্ত্রীকে বিবাহ করেছেন, ও একটা বাচ্চা দেওয়ার পরে বলছে আর পারবো না। আর শয়তান তো বলে দিয়েছে দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। সুখী পরিবার। একটা নিয়েছেন, তাও কানা খোড়া ল্যাংড়া, চোখে কম দেখে, বদের বদ। কথা বুঝেননি? সন্তান বেশি নিতে হবে। আল্লাহ নবী বলছেন তোমরা ওই নারীকে বিবাহ করো যেই নারী বেশি বেশি সন্তান দিতে পারে। এখন বুঝবেন কিভাবে যে এটা বেশি সন্তান দিবে? বিবাহিত করেননি, কিন্তু আল্লাহ নবী বলছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদা, তোমরা ওই নারীকে বেশি বেশি বিবাহ করো যে বেশি বেশি কি দিতে পারে। কিন্তু আর একটা হাদিসে বলছেন লি হাসাবিহা, তার বংশ দেখো। কি দেখো? তার পরিবার দেখো। তার মানে তার মাকে দেখতে হবে, তার খালা, তার ফুফুকে দেখতে হবে। তার মায়ের যদি 8টা 10টা থাকে, আপনার স্ত্রী 8টা 10টা হবে, সম্ভাবনা আছে। তার খালা ফুপুর যদি থাকে হবে, এটা আল্লাহর নবী বলছেন। কিন্তু একটা নিয়ে সন্তুষ্ট জি না, বেশি সন্তান নেবেন। আজকে বাড়িতে গিয়ে বলবেন আপনার স্ত্রীকে কমপক্ষে 8টা নিতে হবে। কয়টা? 10টা নিলে আর তো ভালো, একটা ফুটবল টিম হয়ে গেল আপনাকে দিয়ে। আর সন্তান নিলে তো বেশি লাভ, দুনিয়াতে লাভ, পরকালে লাভ। শক্তিতে আপনার 10 বাপ বেটা যদি লাঠি নিয়ে রাস্তায় নামেন, তো নওগাঁ শহর একাই তো আপনার। কথা বুঝেননি? শেষ করে দিব 1 মিনিট। আর কি? টাকা বেশি হবে। 10টা সন্তানের মধ্যে 5টাই দিয়ে পাঠাচ্ছেন কুয়েত, কাতার, আমেরিকা, ব্রিটেন পাঠিয়ে দিয়েছেন, টাকাও বেশি হবে না? বা 10টা ছেলের মধ্যে 8 জনে বড় বড় চাকরি করে, টাকাও বেশি, শক্তিও বেশি। আবার 10 জনের মধ্যে একটা যদি দুধ খেতে খেতে মারা যায়, এই পিচ্চিটাকে আল্লাহ এত ক্ষমতা দিবে বিচারের মাঠে যে পিতামাতার কাপড় ধরে জান্নাতে নিয়ে চলে যাবে। তো নিয়েছেন একটা, মরে কয়টা, বাঁচে কয়টা? কথা বুঝেননি? এজন্য বেশি সন্তান নেবেন। আবার নেকির দিকে বেশি। কেউ যদি কাউকে একটা সৎ আমলের কথা বলে দেয়, আর ওই ব্যক্তি যদি ওই সৎ আমল করে, ও করে যত নেকি, যে বলেছে সে অনুরূপ সমান নেকি। এখন আপনার 10টা সন্তান, 10টা সন্তানকে যদি বলেন এই 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক,
ওরা 5 ওয়াক্ত সালাত একদিনে করবে 10 জনে, 5 10 50 ওয়াক্ত, আর আপনি বাপ হিসেবে একাই পাবেন 50 ওয়াক্তের নাকি। আপনাকে আর কি দিয়ে বুঝাবো? বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। এই জন্য ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর আলোকে শিক্ষা দিবেন, আর এই মারকাজে পাঠাবেন, ঠিক আছে না? এই মক্তবে পাঠাবেন। 500 টাকা খরচ করে আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিচ্ছেন না, অথচ 5000 টাকা খরচ করে ওকে ইংরেজিতে ভর্তি করে দিয়েছেন। তো আপনি বৃদ্ধাশ্রমে থাকবেন না, তো আলেমের পিতামাতা বৃদ্ধাশ্রমে থাকবে? আপনি তো থাকবেন। 500 টাকা খরচ করে আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেন। আর একজন ভাই না বোন নাকি 200 টাকা দিয়েছে। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।